কেউ ত্রিপল বিছাচ্ছেন, কেউ বা রাখছেন থালা ও পানির বোতল। আরেক দল সেই থালায় সাজিয়ে দিচ্ছেন ছোলা, মুড়ি, পেঁয়াজু, জিলাপি ও বেগুনি সহ ইফতারির নানা পদ। এই চিত্র পটুয়াখালী শহরের ঝাউতলা 4 লেন এলাকার। প্রতিদিন এখানে দিনমজুর, শ্রমিক, পথচারী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালীবাসী। এতে খুশি রোজাদাররা। আমরা সবাই রিস্কা চালাই, যারা তারপর গরিব শ্রেণী যারা আছে সবাই এখানে ইফতারি করি। পৌরসভা ও সমাজের বিত্তবানদের সহযোগিতায় রমজানে প্রতিদিন এই ইফতারখানা চালু রাখার কথা জানালেন উদ্যোক্তারা। আশা করছি বিত্তবানরা সহযোগিতা করলে আমরা পুরো রমজান মাস পুরো 30টি রমজানই আমরা ইফতার কার্যক্রম চলমান রাখতে পারবো। পৌর প্রশাসক হিসাবে এই আয়োজনটাকে সাধুবাদ জানাই। ইনশাআল্লাহ এটা অব্যাহত থাকবে। যে কোনো সমস্যা পটুয়াখালী পৌরসভা এটা অব্যাহত রাখার প্রচেষ্টা করবে, তাদের সাথে আছি। 90 বছরের ঐতিহ্য ধরে রেখে সাতক্ষীরার কালীগঞ্জে নলতা রওজা শরীফে একসাথে ইফতার করেন 6000 রোজাদার। 1935 সালে আহসানিয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে হয়ে আসছে এই আয়োজন। এখানে কাজ করেন প্রায় 250 জন স্বেচ্ছাসেবক। সাতক্ষীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা এখানে ইফতার করতে আসেন। আমরা তালার খলিশখালী থেকে এসেছি এই ইফতারিতে অংশগ্রহণ করার জন্য। আয়োজকরা জানালেন এটি দেশের সবচেয়ে বড় ইফতারের আয়োজন। আমরা মনে করি এটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ ইফতার মাহফিল। সে কারণে এটা প্রচার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে মাগুরায় নিম্ন ও অসহায় মানুষের জন্য 5 টাকায় ইফতার বাজার চালু করেছে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব এবং মাগুরা ও ট্রাস্ট সমাজ কল্যাণ সংস্থা। আয়োজকরা জানান রোজাদারদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে অনেকে মুমূর্ষু রোগী এবং ইফতার মুখে মুখে সময় আসে, চারিপাশে ইফতার পাওয়া যায় না, যার কারণে আমরা সুলভ মূল্যে 5 টাকা ধার্য করে তাদের সম্মান স্বরূপ আমরা 5 টাকা ধার্য করে এই ইফতার কর্মসূচি শুরু করেছি। নিম্ন আয়ের মানুষদের জন্য রমজানে নিয়মিত ইফতার আয়োজন করতে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।